তোমার একটি ছবি দাও, আমি দেখেই ডিলিট করে দেব। তোমার একটি ছবি দাও, আমি দেখেই ডিলিট করে দেব। এমন একটি সংবাদের শিরোনাম দেখেছিলাম গত কিছুদিন আগে, যেখানে বিস্তারিত থাকে এই যে ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক ছেলের সাথে ঢাকার অদূরের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের এক মেয়ের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পরিচয়ে একসময় তারা মুঠোফোনে কথা বলে এবং এইভাবে তাদের প্রেম সেই গভীরে যায়। এবং একসময় দেখা যায় যে তাদের প্রেমটা গভীরে চলে যায়, এবং যার ফলে ছেলে একসময় মেয়ের কাছে আবদার করে যে তোমার একটু ছবি দাও। ছবি বলতে গিয়ে সেই সাধারণ কোনো ছবি নয়, আপত্তিকর সেই লোমহর্ষক ছবিগুলো, যেগুলো আসলে সবার কাছে প্রকাশযোগ্য নয়। ঠিক এমন ছবির আবদার করেছিল সে ছেলে, এবং সে আবদারে ছেলে বলেছিল যে তোমার একটি ছবি দাও, আমি দেখে ডিলিট করে দেবো। কিন্তু আসলে কি তাই হয়? বিষয়টা তখন এমন হয় যে ছবি পাওয়ার সাথে সাথে ছেলে হোক বা যারা ব্ল্যাকমেলিং করার উদ্দেশ্যে এই ধরনের ছবি চায়, তারা ছবিটা দেখার পরে সেভ করে নেয় এবং তারপর হয়তো মেসেঞ্জার থেকে ডিলিট করে বলে জানায়। এবং যখন গিয়ে সম্পর্কের ইতি টানে, সম্পর্ক বিষাদে পরিণত হয়, ঠিক সেই সময় গিয়ে তারা ব্ল্যাকমেলিং এর পথ বেছে নেয়। এবং এই ব্ল্যাকমেলিং এর ফলে একটা মেয়ের জীবনের অন্ধকার নেমে আসে, তার স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়, সে সুস্থ মানুষের মতো বেঁচে থাকতে পারে না। তার বন্ধু বান্ধব, ভাই, তারপরে ফ্যামিলি, বোন, যারাই আছে এরা কেউ সাপোর্ট করে না। সবাই তাকে তখন অন্য নজরে দেখে, প্রতিটা কথায় তাকে খোঁটা দেয়, এবং প্রতিটা সময় গিয়ে তাকে ওই পূর্বে সেই ঘটনা নিয়ে গিয়ে খোঁটা দিতে থাকে যে এইসব কেন, এবং গিয়ে এমন বিষয়গুলো বলে যে গিয়ে তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকা ভালো, মরে গেলেও পারতি। তো এই জিনিসগুলো আসলে একটা মেয়েকে তখন আরো হতাশ করে ফেলে, এবং যার ফলে একটা মেয়ে আত্মহত্যা করতে পারত। কখন একটা মানুষ আসলে আত্মহত্যা করতে বাধ্য হয় সেটা অবশ্যই আমরা বুঝি। যারা হতাশায় ভোগে, এই ধরনের সমস্যা পড়ে, তার পথ বেছে নেয়। যখন কেউ কোনো বিষয় সাপোর্ট করে না, প্রত্যেকটা পদে পদে তাকে বাধাগ্রস্ত করে, তার স্বাভাবিক জীবনটাকে ব্যাহত করে, ঠিক তখনই কি সে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, এবং জীবনটা তার আসলে সহজ না। প্রসঙ্গে আসি, আসলে এই ব্ল্যাকমেইলিং গুলো কেন বাড়ছে এবং এই ধরনের ঘটনাগুলো কেন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে? এর প্রধান কারণ আমাদের অভিভাবকদের অসচেতনতা। সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, রুমের দরজা বন্ধ করে সে আসলে কি করছে, সে যে ডিভাইসটা ব্যবহার করতেছে সেটাতেই বা কি করছে, পরিবারের অগোচরে লুকিয়ে, এই জিনিসটা নজরদারি করতে হবে। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে। সন্তান কি চায়, তার মনে কি চলছে, সে কোন পরিবেশে আছে, কাদের সাথে মিশছে, এই বিষয়গুলো সঠিকভাবে যদি মনিটরিং করা যায় এবং তাদের সাথে মিশে কথা বলে তাদের মনের কথাগুলো বোঝা যায়, তাহলে অবশ্যই আমরা বুঝবো যে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এবং এই ধরনের সমস্যাও সৃষ্টি হয় না যখন আপনি আপনার সন্তানকে বুঝাবেন যে এই জিনিসটা ভালো নয়, এটা খারাপ, এটা রং নাম্বার, সোজা হিসেবে এটা রং নাম্বার, এটা কোনো রাইট নাম্বার না। এই ধরনের সমস্যায় পড়লে আসলে কিভাবে সমাধান করবেন? তো তার জন্য প্রথমে বুঝতে হবে ব্ল্যাকমেলকারী কি করেছে এবং কি করতে চাচ্ছে। তো যদি সে কোথাও কিছু না ছাড়ে, শুধুমাত্র হুমকি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে গিয়ে তার সেই হুমকির এভিডেন্সগুলো রাখতে হবে এবং তার সাথে আসলে কথা বলতে হবে, ফ্যামিলিকে জানাতে হবে সেই মুহূর্তে। কারণ ফ্যামিলি ছাড়া কেউ কখনো কোনো সাপোর্ট দিতে পারবে না। আপনি যতই তৃতীয় পক্ষের সাথে গিয়ে সাপোর্ট নিতে যান, সে সাপোর্ট করবে যতই বলুক, তখনই আপনাকে সেইও ব্ল্যাকমেল করতে পারে। তো সেই প্রেক্ষিতে গিয়ে ফ্যামিলিকে জানাবেন এবং ফ্যামিলি গিয়ে সে ছেলের সাথে কথা বলবে এই বিষয়টা নিয়ে, এবং ছেলেকে বুঝাবে এই বিষয়গুলো নিয়ে যে গিয়ে এটা ঠিক না, এগুলো ডিলিট করে দিয়ে অপরাধ অফ করে দিতে। যদি সেটা না হয়, ছেলে মানতে রাজি না হয় এবং আপনি গিয়ে ফ্যামিলিকে জানাতে রাজি না হন, সেই ক্ষেত্রে আপনি ব্ল্যাকমেলকারীর সমস্ত এভিডেন্স, তথ্য যাই আছে সব কিছু নিয়ে নিকটস্থ থানায় একটি জিডি করবেন। জিডি করে পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে গিয়ে আপনি সেটা সমাধান খুঁজবেন, এবং সাইবার ক্রাইম যে ইউনিটগুলো আছে, ডিবিডিএমপি, সেগুলো শরণাপন্ন হবেন, সিআইডি শরণাপন্ন হবেন।